আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেলের কভার ফটো কীভাবে তৈরি করবেন। তো চলুন এই কাজটি করার জন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি প্লে স্টোরে। তো প্লে স্টোরে চলে আসার পর এখানে আপনারা পাবেন সার্চ বক্স। এখানে সার্চ করতে হবে পিকচার এডিটর বা পিকচার ল্যাব। পিকচার এডিটর লিখে সার্চ করার পর আপনাদের সামনে অনেকগুলো অ্যাপস আসবে। তো আপনারা এখান থেকে এই যে পিকচার এডিটর একটা লগো, এই লগোটি দেখে আপনারা অ্যাপসটি ইনস্টল করবেন। তো আমি অ্যাপসটি ইনস্টল করে রেখেছি। আমি জাস্ট আমার ফোনে ব্যাক করে এসে এখান থেকে অ্যাপসটিতে প্রবেশ করব। তো আমি এখান থেকে অ্যাপসটিতে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা এখান থেকে উপরে যে দেখতে পাচ্ছেন ডিলেটের মতো একটি আইকন, এখানে একটি ক্লিক করে দেবেন। জাস্ট এখান থেকে ওকে করে দেবেন। এখন আপনারা যা করবেন, আপনারা উপর দিকে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এখানে একটি ক্লিক করবেন। তারপরে এখানে লেখা দেখতে পারবেন ইমেজ সাইজ, এখানে একটা লেখা থাকবে, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখন আপনারা এখান থেকে এই যে একটু 3 কালি লোকাল, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ইউটিউব চ্যানেল ব্যানার, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি জাস্ট ওকে করে দিলাম। ওকে করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন আপনারা কালারটা আমাকে জাস্ট পছন্দ হচ্ছে না, কালারটা পরিবর্তন করার জন্য আমি এখান থেকে এই অপশনটিতে ক্লিক করছি। আপনারা এখানে প্রবেশ করবেন। তো প্রবেশ করার পর আপনাদের সামনে এখানে অনেকগুলো অপশন আসবে। তো আপনারা এখান থেকে ইমেজ সাইজ আছে, এখান থেকে ওটা করে নিতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট কালারে চলে যাচ্ছি। কালারে চলে যাওয়ার পর এখানে অনেকগুলো কালার আছে। তো এখান থেকে আমি সাদা কালারটা বেছে নিলাম। তো এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। এখন সাদাটা সেভ হয়ে গেল। এখন আমি যা করব, আপনার উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, প্লাস আইকনে একটি ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা এই স্পেসটাকে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে স্পেসটাকে নিয়ে নিলাম। তো স্পেসটা নেওয়ার পর এখান থেকে আপনারা এটাকে টিক করে দেবেন। টিক করার পরে এটা কালারটা একটু পরিবর্তন করে নেবেন, কারণ দুটি সাদা কালার মিশে যাচ্ছে। আমি এখান থেকে জাস্ট কালারটা পরিবর্তন করবো। তাই কালারটা পরিবর্তন করার জন্য আপনারা এখান থেকে সিটিংয়ের মতো একটা আইকন আছে, এখানে ক্লিক করতে হবে, কারণ এটা হচ্ছে এই অপশনের মধ্যে আছে। তো এখান থেকে আমি স্ক্রল ডাউন করে এখানে কালারে আসবো। কালারে আসার পর এটাকে আমি কালার করে দেবো। এটাকে আমি এই কালারটা করে দিলাম। কালার করার পর এটাকে আপনার প্রয়োজন মতো মাপ মতো নিয়ে এভাবে এখান থেকে রেখে এটা টান দিতে। তো টান দেওয়া শেষ। এখন আপনারা এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর এইদিকে সরে আসবেন। সরে আসার লেখা দেখবেন স্ট্রোক, এখানে একটা ক্লিক করবেন। এটা এনেবল আছে, এটাকে জাস্ট চালু করে দেবেন। চালু করার পর এখানে অনেকগুলো কালার আছে। জাস্ট আমি এখান থেকে কালো কালার করলাম। এরকমভাবে সাদা কালার আছে, আপনারা এখান থেকে একটা কালার বেছে নেবেন। আমি এখান থেকে কালো কালার বেছে নিলাম। তারপর এদিকে সরে আসে পাবেন হচ্ছে সব, এখানে একটা ক্লিক করবেন। এটাকে কালার সাদা আপনার প্রয়োজনীয় মতো একটা কালার দিতে পারেন। আমি এখান থেকে এটাকে কালা কালার করে দিলাম। কালার করে দেওয়ার পরে এখান থেকে আমাদের কাজ শেষ। এখন আমরা এটাকে কপি করব। কপি করে এটাকে আমরা নিচে সেট করে দেবো। এখান থেকে জাস্ট কপিতে ক্লিক করলাম। এখান থেকে এটাকে কপি করে নিলাম।
বস্তু বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর এখন আপনারা যা করবেন, এখন আপনারা উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনারা লেখা দেখতে পারবেন ফ্রম গ্যালারি নামে একটা লেখা আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোনে থাকা সমস্ত ছবি এখানে শো করবে। তো আমি এখান থেকে একটা পিক নিয়ে নিচ্ছি। এই পিকটা আপনারা আমার ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে এটা চয়েস করে নিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন টিকমার্কে একটা ক্লিক করে দেবেন। তো টিকমার্কে ক্লিক করার পর আপনার ছবিটা এখানে চলে আসবে। আসার পর এখান থেকে আপনারা এটার এই পাশে ধরে একটু বাড়িয়ে দেবেন, আর একটু বাড়িয়ে দেবেন, আর এটার এই পাশে ধরে পাতলা বাড়িয়ে দেবেন। বাড়িয়ে পর এই কানিতে ধরে এটাকে এভাবে ঘুরিয়ে দেবেন। তো ঘুরিয়ে দেওয়ার পর আপনাকে এটাকে এভাবে সেট করে দেবেন। সেট করা হয়ে গেল। এভাবে আপনারা সেভ করে নেবেন। তো সেভ করার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন এরকম একটা আইকন, আপনারা এই আইকনটিকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখন এই দুটাকে লক করে দেবেন যাতে নড়াচড়া না হয় এডিটিংয়ের সময়। ক্লিক করার পর ওটাকে লক করার পর আবার আপনারা পুনরায় এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে এইভাবে ধরে উপরে নিয়ে আসবেন, এটাকে এভাবে ধরে উপরে নিয়ে আসবেন। আনার পর আপনারা পুনরায় আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই অপশনটা সরে যাবে। তো দেখেন আমাদের লগোটা এইভাবে তৈরি করতেছি। তো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন, একদম ভিডিওটা টানবেন না, টানলে কিন্তু আপনারা এই কাজটি শিখতে পারবেন না, পুনরায় আপনাদের ডিজাইনটা কিন্তু সুন্দর হবে না। তো অতএব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং দেখার অনুরোধ রইল। তো এখন আমি এখান থেকে চলে যাব প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে আসবে এরকম একটা ইন্টারফেস। এখান থেকে আপনারা স্পেসে ক্লিক করবেন। তো আমি এখান থেকে স্পেসে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আছে। তো আপনারা পুনরায় এখান থেকে এই স্পেসটাকে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের অনেকগুলো সুন্দর সুন্দর অপশন আসবে। আপনারা এখান থেকে যেটা পছন্দ হবে আপনারা এখান থেকে সেটা বেছে নেবেন। তো আমার এখান থেকে অপশনটা পছন্দ হচ্ছে, আমি এখান থেকে একটা অপশন বেছে নিলাম। তো এটার এখন কালারটা কিন্তু একদম মিশে যাচ্ছে, তাই আমি এর কালারটা চেঞ্জ করে দেব। তো এদিকে আপনারা সরাসরি দেখতে পারবেন টির মধ্যে একটা আইকন, এটাই কিন্তু আপনারা এখান থেকে কিন্তু এটার কালার চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে আমি এর কালারটা চেঞ্জ করে নিচ্ছি। তো এটাকে আমি হলুদ কালার করে নিলাম। এখান থেকে আপনারা টিক মার্কে ক্লিক করে দেবেন, জাস্ট আপনার কালারটা সেভ হয়ে যাবে। এখন আপনারা এদিকে সরে আসতে দেখতে পারবেন স্ট্রোক আছে, এখানে একটা ক্লিক করে এটাকে এনেবল আছে, এটাকে আপনি টিক মার্ক করে দেবেন। তারপর এখান থেকে ডিজাইন নিতে পারবেন, অনেক সুন্দর সুন্দর ডিজাইন কালার অনুযায়ী। তো আমি এখান থেকে একটা ডিজাইন নিয়ে নিলাম। আর একটু এদিকে সরে আসতে পারবেন যে সব আছে, এখানে একটা ক্লিক করে এটাকেও অন করে দেবেন। তো দেখি এই ডিজাইনটা নিলে কি সুন্দর হয় কিনা। না, এটা আমার কাছে পছন্দ হয়নি, তো ওটা আমি নিলাম না। এখন আপনারা এটাকে সেট করবেন। তো সেট করার জন্য এটার সাইজটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, তো এইখানে ধরে এটাকে ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পর আপনারা এই সাইজ এখানে রাখবেন। তো আমি এখানে এটাকে রেখে দিলাম। তো রাখার পর এখন আমরা এটাকে কি করব, কপি করব। তো কপি করার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে। তো চলুন সেই কাজটা করে নিই। এবার এখান থেকে আমরা পুনরায় চলে যাব প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে চলে যাব ফ্রম গ্যালারিতে। তো ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আমাদের সমস্ত ছবি এখানে শো করবে। আমরা এখান থেকে এই পিকটা নিয়ে নেব। এখান থেকে এটা নেওয়ার পর এটাকে আমরা এভাবে ধরে ছোট করে নেব। ছোট করে ধরে এখানে এটাকে আমরা সেট করে দেব। তো আপনারা এটাকে এভাবে সেট করে দেবেন। সেট করার পর এখন আপনারা যা করবেন, ওই
প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখান থেকে একটি ছবি বেছে নিতে হবে, আপনার পছন্দ মতো একটি ছবি বেছে নেবেন। তো আমি এখান থেকে আমার একটি ছবি বেছে নিচ্ছি, তো আপনারা আপনাদের একটি ছবি বেছে নেবেন। আমি এই ছবিটি বেছে নিলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন গোল একটি আইকন আছে, আপনারা এখান থেকে চাইলে কিন্তু ছবিটিকে গোল করে নিতে পারেন। তো এখানে গোলটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ছবিটি গোল হয়ে গেছে। তো এখানে টিক বাটন ক্লিক করে দিলাম। এখন এই পাশে ধরে এটাকে এভাবে ছোট করে নেবেন। তো এটাকে ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর আপনারা এটাকে এভাবে ছেদ করে দেবেন। তো দেখেন দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে এবার। তো আমাদের ছবি শেষ। আপনারা আবার পুনরায় এখান থেকে চলে যাবেন প্লাস আইকনে ক্লিক করার আবার চলে যাবেন ফ্রম গ্যালারিতে। ফ্রম গ্যালারি থেকে আপনারা এখন ইউটিউব এই লোগোটি নিয়ে আসবেন। তো এখান থেকে এটাকে গোল করে নেবেন যাতে দেখতে সুন্দর হয়। তো আমি এটাকে ধরে এভাবে ছোট করে দেব। আমাদের চ্যানেলের নামটি এখানে লিখে দেব। নাম লেখার জন্য আমরা এখান থেকে চলে যাব প্লাস আইকনে। তবে উপরে দেখতে পাচ্ছেন টেক্সট, এখানে ক্লিক করবেন। টেক্সটটা এভাবে ধরে এখানে মাঝখানে রাখবেন। এখানে ডাবল ট্যাপ করলে লেখার অপশন চলে আসবে। তো আপনাদের চ্যানেলের নামটি লিখে দেবেন। আমি একটি জাস্ট চ্যানেলের নাম লিখছি। সাইজটা একটু ছোট করে ছোট করার পর আমাদের এখন আবার পুনরায় চলে যেতে হবে প্লাস আইকনে যাওয়ার পর আপনারা এখান থেকে যাবেন ফর্ম গ্যালারিতে। তো ফর্ম গ্যালারিতে যাওয়ার পর আপনারা এখান থেকে সাবস্ক্রাইব এই অপশনটি আমরা আনবো। আনার পর এটাকে এভাবে টেনে ছোট করে এখানে বসিয়ে দেব। বসিয়ে দেব। বসানোর পর আমাদের এখন আরেকটু এডিটিং করতে হবে। তো এখানে আমরা সাবস্ক্রাইবে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংসের মধ্যে একটি আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এখান থেকে একটু এডিটিং করে নেব। তো এখান থেকে আমরা চলে যাবো স্টকে আমরা এটাকে এনেবল আছে চালু করে দিলাম। দেখেন এখন কিন্তু আমাদের লোগোটা অনেক দেখা যাচ্ছে সুন্দর, সাবস্ক্রাইব সুন্দর হচ্ছে।
গ্লাসে চালু করে দিলাম। চালু করার পর এখানে সব হচ্ছে এটাকেও চালু করে দেবেন। চালু করার পর দেখতে অনেকটা শো চলে আসছে। এভাবে আপনারা ছবিতে ক্লিক করবেন। ছবিতে ক্লিক করার পর এখান থেকে স্ক্রল আছে এটাকে চালু করে দেবেন। তারপরে এদিকে ডান দিকে সরে আসার শো হচ্ছে এটাকে চালু করে দেবেন। এখান থেকে ঠিক করে দেখেন অবশ্যই একটি ইউটিউব চ্যানেল এইভাবে চলে যাব সেই ক্লাসে। প্লাস এখানে যাওয়ার পর এখানে দেখবেন ফর্ম গ্যালারি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে একটি এটা নিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে নিয়ে এভাবে ধরে ছবিতে বসিয়ে এটাকে আমি এভাবে বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার পর আপনারা এখন উপরে দেখতে পাচ্ছেন এই আইকনটিতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা সব টিকমার্ক করে দেবেন। এখান থেকে সবগুলোকে টিকমার্ক করে দেবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ওকে করে দেবেন। আপনারা এখন এটাকে সেভ করবেন। সেভ করার জন্য উপরে আপনারা দেখতে পাচ্ছেন শেয়ার মতো একটি আইকন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা এখান থেকে এটিকে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে লেখা রয়েছে প্লিজ, এখানে ক্লিক করে দেবেন। আপনারা এবার নিচে দেখতে পাচ্ছেন কাস্টম ক্লিক করবেন। কাস্টম ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন আলট্রা নামে একটি অপশন আছে। আপনারা এই অপশনটিকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখন আপনারা এখান থেকে সেভ টু গ্যালারি এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তো আপনাদের ছবিটি এখন গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর এরকম এডিটিং এর ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ।